মানুষ হয়েছিল সাহাবীরা। একজন ছিলেন কৃতদাস, বারবার বলতেছে ওরা বেলালের ওয়াজ শুনবে। এই ওয়াজ কোটি কোটি মানুষ শুনেছে, বারবার শুনেছে। একই ওয়াজ যদি বারবার করি লোকেরা বলবে হুজুর একই ওয়াজই করে, হুজুর বুঝি অন্য ওয়াজ পারে না। অথচ আমি এই ওয়াজ কালকে যেই ওয়াজ করি আজকে সেই ওয়াজ আমি করি না। এটা আমার আদতের বাহিরে, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজগুলি রেকর্ড হয়, প্রত্যেক দিন আমার ওয়াজ ভিডিও হয়। গতকাল যে ওয়াজ করবো আজকে সেই ওয়াজ আমি করি না, আমি ভিন্ন ওয়াজ করি। তারপর আপনাদের আশা আকাঙ্ক্ষা বুঝি এটা হৃদয়ের গভীর থেকে ইশকে রসুলের চাহিদায় আপনারা চেয়ে থাকেন। হ্যাঁ, আলোচনা করব। হযরত বেলাল একজন কৃতদাস ছিলেন, কিন্তু আল্লাহ তাকে নিয়ে আসলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তার উপরে রাজি, সে আল্লাহর উপরে রাজি। কেন রাজি? যালিকা লিমান খাশিয়া রাব্বাক। কোরআন বলতেছে তারা আল্লাহকে ভয় করত, সেই জন্য আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। একটু চিন্তা করেন তো, এতটা ভয়, একাধারে মাসের পর মাস কাফেরদের কঠিন অত্যাচারে বেলালের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল। আহা, জীবনের যৌবনের অনেক রক্ত তার ঝরে চলে গেল। কত রজনী নির্ঘুম কাটালো ব্যথার যন্ত্রণায়, কত দিনের পর দিন মাসের পর মাস চলে গেল পিঠের মধ্যে চাবুকের আঘাতে। শিরে ফেরে ফেরে হযরত বেলালের জীবন কত দিনের পর দিন ব্যথায় আর যন্ত্রণায় বেলাল কাতরাইতো। আহা, তারপরেও তিনি সেই দিন আল্লাহকে ছেড়ে দেন নাই, আল্লাহর হাবিবের কদম তারা ছেড়ে দেন নাই। পানিশ্বরবাসী, আজকে একটা কথা বলে দিয়ে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতি, সাহাবায়ে কেরামের জামাত, ওলিদের জামাত, জীবনের শেষ সময় পর্যন্ত এই জামাত ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন রাজি আছেন না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আফগানিস্তানের মুসলমান, নবীর দরবারে 150 জন, বেশি মতান্তর কম বেশি হতে পারে, সাহাবীরা থাকতেন, যাদেরকে আহলে সুফার সাহাবী বলা হতো। বর্তমান রওজা শরীফের পূর্ব কোণায়, আমাদের হিসাবের পূর্ব কোণাতে একটা গাছ ছিল। এই গাছ এখন বর্তমানে নাই। ওই গাছের নিচে 150 জন সাহাবী থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। কিছু মানুষ পানির নিচে চলে যাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের জন্য খাবার নিয়ে গেল। কিন্তু একদিন সাহাবীরা খাবার খাবে এমন খাবার তাদের মধ্যে ছিল না, কিন্তু তারা আমার রসুলের কদম মোবারক তারা ছেড়ে দেয় নাই। তাদের অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। বেলাল অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। একজন নিগ্রো কৃতদাস ছিলেন, তিনি কালো। বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল যদি দেখেন, কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই অঞ্চল একেবারে কালো, খুবই দুর্বিষহ কালো তারা। এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন এদেশে, এসে কালেমার দাওয়াত কবুল করলেন, আর অত্যাচার শুরু হয়ে গেল তার উপরে। সেই দিন তিনি জীবনের যৌবনের রক্ত দিলেন, কিন্তু ঈমান তিনি বিক্রি করে দেন নাই। পানিশ্বরের মুসলমান, এই জন্য তারা শ্রেষ্ঠ হয়ে গেল। তারপরে রাসূল কারীমের এরকম বহু সাহাবী ছিলেন, তারা শ্রেষ্ঠ হয়ে গেল, তারা দামি হয়ে গেল, তাদেরকে আল্লাহ মহা সম্মানিত করলেন, ইজ্জত আলা করলেন, দামি ও দামওয়ালা করে দিলেন। কারণ কি? রসুলের ইজ্জতের কারণে। সাহাবীদের ইজ্জত যদি এত বিরাট হয়, তাহলে আপনারা বলেন নবীর ইজ্জতে যদি সাহাবীদের ইজ্জত এত বিরাট হয়, তাহলে আমার রসুলের দাম কত ছিল? এটা বলে বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। বলছিলাম খন্দকের যুদ্ধের ময়দানের ঘটনাটা শেষ করে দিয়ে যাই।
আল্লাহর নবী বললেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসে যাওয়ার জন্যে, আজকে আমি নবী নিজে হাতে বেড়ে খাবার খাওয়াবো। রুটির পাত্রের উপরে আল্লাহর নবীজি কাপড় দিয়ে ঢেকে দিলেন, এরপরে গোশতের পাত্রের উপরে রহমতের নবী কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিব বাম হাত মোবারক রেখে 3টা রুটি নবীজি বের করলেন। 3টা রুটি বের করার পরে রহমাতুল লিল আলামিন 3টা রুটির উপরে গোশতের ঝোল দিলেন, তরকারি দিলেন। এইভাবে দিতে দিতে একজন না, দুইজন না, কোনো বর্ণনা আসছে 1000 সাহাবী, কোনো বর্ণনা আসছে 3000 সাহাবী ছিল। কম বেশি হতে পারে, যাই হোক খন্দকের যুদ্ধের ময়দানে 3000 সাহাবী যোদ্ধা ছিল। আমরা 3000 সাহাবীও যদি ধরি, তাহলে এক সা গমে 1টা 2টা রুটি নবীজি দেন নাই, 9000 রুটি আমার নবী দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? তিনি ক্ষুধার্ত। 100 গম দিয়ে যিনি 9000 রুটি বন্টন করতে পারেন, তিনি ক্ষুধার্ত। প্রশ্ন করবেন কারণ কি? বুঝাইতেছি আজকে। এখানে 100 কোটি টাকার মালিক আছে? এই মাহফিলে 100 কোটি টাকার মালিক কেউ আছে? 50 কোটি টাকার মালিক কেউ আছে? 200 কোটি টাকার মালিক কেউ আছে? বড় ইন্ডাস্ট্রির মালিক কেউ আছে? কেউ নাই। তো মাহফিলে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেয় কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল শোনে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেওয়ার কথা ছিল ধনীদের, শোনার কথা ছিল ধনীদের। ধনীর আদরের দুলালরা আমার বাংলাদেশের মানুষের এইরকম কোটি কোটি টাকা চুরি করে নিয়ে তাদের ছেলেরা বিদেশে হানিমুন করে। ওই দরবেশের পুলা 350 টাকা খরচা করে সে বলে সেই দুবাইতে পার্টি করছে, তার বিয়ে বার্ষিকী 350 টাকা খরচা করছে। তার বিয়ে বার্ষিকীতে সেটা তার বাপের টাকা খরচ করে নাই, এটা আমার দেশের জনগণের টাকা। কথা কোন ঠিক না বেটা? কিন্তু খরচা করছে 350 কোটি, কিন্তু বাড়িতে একটা মাহফিল দিতে পারে। এই জন্য নসিব লাগে। কি লাগে? শুনতে খারাপ শোনা যাবে যে হুজুর কি বলতেছেন, এই ওয়াজ তো জীবনে শুনি নেই। ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। তাদের এক বিবাহ বার্ষিকী উদযাপনে খরচা হয় 350 কোটি। কত কোটি? 350 কোটি। বুঝতে পারছেন? 350 কোটি দিয়ে পুরা আশুগঞ্জ লালে লাল বানানো যায়। আর আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আমার দেশে হাজার হাজার বাবা টাকার অভাবে ভালো খাইতে পারে না। আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে সকালবেলা কোন রকম শিরের মুড়ির পানি দিয়ে খাচ্ছে, আরো বিয়ে বার্ষিকী করে আর 350 কোটি টাকা খরচা করে। বুঝতে পারছেন? ধনীর ঘরের আদরের দুলাল টাকা খরচা করার জায়গা পায় না। আর আমার দেশের মা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না। আর আমার দেশের বাবা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না। এই হক কথা যখন আমরা বলবো, তখন আপনারাই বলবেন হুজুর এটা ওয়াজের সাবজেক্ট না। আপনারা থামাই দিবেন আমাদেরকে। আপনাদের কিছু লোকের আমাদেরকে থামাবেন, কাগজ লিখে দিয়ে থামাবেন, হুজুর এটা আপনার ওয়াজের সাবজেক্ট না। আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে আর আমি কথা বলতে পারবো না, আর আপনি বলবেন ওয়াজের সাবজেক্ট না। জাতিকে হুঁশিয়ার করাটা আমাদের দায়িত্ব। আপনি যেমন খাবেন আমি তেমন খাবো। কি কথা কন না কেন? আপনার যে অধিকার আমার সেই অধিকার, সবার সমান অধিকার। 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে সে রিক্সা চালায়। কেন রিক্সা চালাবে? 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে তার তো একটা ভালো বাড়ির দরকার, তার ছেলে ভালো একটা স্কুলে পড়ার দরকার, তার মেয়েটা ভালো একটা বিবাহের দরকার, ভালো একটা কাপড়ের দরকার। 20 বছর পরে সে একই কাপড়, একই খাবার, একই রিক্সার পেট্রোল। এটা আমাদের ভুলের জন্য। প্রিয় উপস্থিতি,
আল্লাহ নবীর দরজা এরকম ছিল না, নবীজি সমান সমান বন্টন করতেন। দেখেন তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সাইয়্যিদুল মুরসালিন, মাটি কাটতেছেন সাহাবীদের সাথে, একসাথে বৈশা তিনি খাবার খান। একসাথে জোরে বলবেন মারহাবা। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার দেশের পীর সাহেব যদি আমাদের সাথে একসাথে নামাজ পড়তে পারে, তাহলে এমপি সাহেব আমার সাথে নামাজ পড়বে না, কারণটা কি? কথা কন না কে? যদি আমার দেশের পীর সাহেবের 1 লক্ষ মুরিদ থাকার পরে সে যদি মুরিদ নিয়ে একসাথে নিয়ে নামাজ পড়তে পারে, একসাথে মাঠে একসাথে খাইতে পারে, তাহলে আমার দেশের চেয়ারম্যান সাহেব কেন একসাথে জনগণের সাথে খাইতে পারবে না? কারণটা কি? কথা আপনাকে বুঝতে হবে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি ইনসাফের কথা বলতেছি। আল্লাহর রাসূল যেটা আমাদেরকে শিখিয়েছেন, আমি যদি আপনাদের সাথে মাঠে একসাথে খেতে না পারি, তাহলে বুঝতে হবে আমি আলেম হইতে পারি নাই, আমি আলেম হতে পারি নাই। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন সাহাবীরা কাতার করে বসুন, আমি সবাই কাজকে নিজে মেহমানদারি করব। আল্লাহর নবী নিজে বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন, একসাথে জোরে বলবেন মারহাবা। আমার নবীর চাইতে দামি আর কেউ আছে? আল্লাহর নবীর জুতা মোবারক যদি এক পাল্লায় দেন, আর সারা পৃথিবীর সব মানব জাতিকে আর এক পাল্লায় দেন, নবীরা সারা, নবীরা সারা, তারা সম্মানিত, তাদের কথা বলতেছি না। আমার নবীজির জুতা মোবারক এক পাল্লায় দেন, আর সারা পৃথিবীর সব মানব, নবী আলাইহিস সালাম সারা সব মানব জাতিকে যদি আর এক পাল্লায় দেন, আলেম ওলামা পীর মাশায়েখ ওলি গাউস কুতুব, আমার রাসূল করিমের জুতা মোবারকের ওজনের সমান হবে? হ্যাঁ না, আসতে হলে কোনো জোরে বলেন হবে? কখনোই হবে না। তিনি নিজে খাবার বেড়ে উম্মতকে খাওয়াচ্ছে, তিনি নিজে উম্মতের সাথে এক কাতারে বসে খাচ্ছে, তিনি নিজে মাটি কাটতেছে। এটার নাম ইসলাম। ইসলাম এটাই শিখিয়েছে, ইসলাম এটাই শিখিয়েছে। এজন্য আমাদের দেশের পীর, খানকার পীর, রাস্তার বীর, কথা কোন ঠিক না বেটে? ইনারা যেমন খানকাতেও দর্শ দিবেন, আবার মাঠে এসে মুরিদের সাথে মুরিদকেও দর্শ দিবেন। এটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে সমান অধিকারের দেশ। আপনি যেটা পাবেন আমি সেটা পাব, আমার যেটা আপনারও সেটা। এটা হল ইসলাম। তে মুসলমান আমার, রুটি গেল কয় হাজার? জোরে বলেন, জোরে। ছাগল কয় হাজার? গম 1 সা 3.5 একসাথে বলেন মারহাবা। রুটি গেল কয় হাজার? 9,000 রুটি চলে যাওয়ার পরে সাহাবীদেরকে নবীজি বললেন, জাবের রে দেখো অনেকেই তো না খাওয়া আছে, মদিনার কাদের ঘরের মধ্যে খাবার নাই, দাওয়াত দাও। কোন বর্ণনা আসছে 15,000 মানুষ আসলো, কম বেশি হতে পারে, ধরেন 15,000 মানুষ আসছে। 3টে করে রুটি আমার নবীজি দিলেন। 3 15 45 আর 9 56,000 একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? 1 সা গমে যদি 56,000 রুটি যিনি দিতে পারেন, তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে বাঁধা ছিল, তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কি জন্য আমার নবীজি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলেন? রাহমাতুল্লিল আলামিন এই জন্য পেটের মধ্যে পাথর চাপা দিয়েছিলেন। আমাদের মতো গরিব উম্মতরা নবীরে ভালোবাসে। জশ্নে জুলুসের মিলাদুন নবীর জুলুস যখন শুরু হয়, তখন দেশের কোটিপতিরা জুলুসে অংশগ্রহণ করে না, এই জুলুসে দৌড়ায় আমার দেশের গরিব মানুষেরা। এই কথা কন না কা? জোরে বলে। মধ্যবিত্তরা দৌড়ায়। আল্লাহর নবী জানেন আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে। আমি যদি পেট ভরে খাবার খাই, জান্নাত থেকে খাবার এনে খাই, আমার গরিব উম্মত আমাকে অভিযোগ করে বলবে রহমতের নবীর ক্ষমতা ছিল, তিনি জান্নাত থেকে খাবার এনে খাইলেন আর আমি না খেয়েছিলাম। আমার উম্মত গরিব, না খাওয়া,
এই জন্য রহমতের নবী নিজেও না খেয়ে থাকতেন। এজন্যই যে নবীজি বলতেন, উম্মত রে তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা দরিদ্র আছো, আমি নবী তোমাদেরকে হাসরের ময়দানে ধনী ব্যক্তির 500 বছর আগে আমি তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাব। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী আমাদের নবী, এমন নবীর উম্মত আমরা হই নাই নিজে একা একা জান্নাতে চলে যাবে, আমাদেরকে রেখে যাবে, আমাদেরকে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। কিন্তু শর্ত হলো ওই নবীর কদমের গোলামি করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে। আল্লাহর নবী চাইলে দুজাহানের সর্দার তিনি ছিলেন, শিরতাজ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। তিনি দুনিয়াতে ভালো ভালো খাবার নবী খেয়ে যেতে পারতেন, কিন্তু না, ক্ষুধা বরণ করে নিয়েছেন। জানতেন আমার গরিব উম্মতেরা না খেয়ে থাকবে, ওরা আমার উম্মত নিয়ে আমি আগে জান্নাতে চলে যাব। এই জন্য গরিব উম্মতকে নবী ভালোবাসতেন, বিদায় ক্ষুধার যন্ত্রণা নবী বরণ করেছেন। এই জন্য নবীর গরিব উম্মতরা নবীরে সবসময় বেশি ভালোবেসে থাকে। সবসময় দেখবেন এরা আগে থাকবে। রিক্সাওয়ালা হোক আর দিন মজুর হোক, কিছুই বোঝে না, কিন্তু আল্লাহ রসুলের শানে যদি ওরে ছোট্ট করে নরম করে কথা বলেন, অনেক রিক্সাওয়ালা দিন মজুর দেখবেন ও আর সহ্য করে না, কয় না এটা হতেই পারে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে যান না কেন, ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়াবেন, তখন দেখবেন 100%-এর ভিতরে অন্তত 98% লোক দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। ঠিক আসতে বললেন কেন, জোরে বলেন। এখনো বাংলাদেশের প্রত্যন্ত যেখানেই যান, ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়ায় যাবেন, এখনো 98% মানুষ। কত পার্সেন্ট? 98% মানুষ এখনো দাঁড়ায় যা। 2% বসে থাকবে, থাকুক, ওটা আমাদের ফাংশন না। ও বসে থাকতে বলছে সেটা বসে থাকুক, কিন্তু 98% এখনো দাঁড়ায়া বসে থাকে না। এর অর্থ হচ্ছে হৃদয়ে রসুল প্রেম, ইশকে রসুল এখনো তাদের কাজ করে। কথা কন না, ঠিক কিনা? ইশকে রসুল এখনো তাদের কাজ করে, এটা এখনো তাদের ছুটে যায় নাই। এটা ছুটে যাওয়া সম্ভব না, কোটি কোটি ফতোয়া দিলেও কাজ হবে না। আমি আমার ঢাকার মসজিদে যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাই, আমার মসজিদের 99% মুসল্লি ইনশাআল্লাহ, সে যেই পীরের মুরিদ হোক, যেই দলেরই হোক, যেই কওমের ভক্ত হোক, যেই বক্তারই ভক্ত হোক, ইনশাআল্লাহ এখনো 99% মুসল্লি দাঁড়ায়া যায়। তারা বসে থাকতে পারে না, তারা দাঁড়ায়। এখান থেকে আমি বুঝি তাদের অন্তরে ইশকে রসুল কাজ করে। ফতোয়া দিয়া বন্ধ করা যায় না। কষ্ট দিছে, একটু চালাবো না, চালাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে নিয়ে দীর্ঘ আলোচনা করছি, একসাথে বলবেন আল্লাহু আকবার। তামারও কাছে নিবেন, আমরা দোয়া করবো, বেশি লম্বা করবো না, ফা দিব। ও গরিব মানুষ, তুই কি গরিব মানুষ? হ্যাঁ ঠিক আছে, যা দিমান কই দেব। একটা কথা আজকে বলে দিয়ে যাই, ক্ষুধার্তকে খাবার দিবেন। আপনি যখন খাইতে বসবেন, ধরেন হোটেলে খাইতে বসছেন, দরিদ্র লোক আসছে, যদি বুঝেন পয়সা করি নাই, ডাক দিয়ে কাছে বসে খাবার খাওয়াবেন, একটা দোয়া দিবে। এই দোয়াটা কোটি টাকা দিয়েও পাবেন না। এই যে দেখেন তো, আমাদের দেশে যারা ধনী ব্যক্তি ছিল, তারা 15 বছর খুব দাপটের সাথে চলছে, ক্ষমতার অপব্যবহার করছে, এখন পলায় পলায় বেড়াইতেছে। এই ক্ষমতা দিয়ে কি হবে? ছাতা। কি কথা কর না কেন? আমি ফরিদ ইসলাম 15 বছর আগে যেমনি মাহফিল করতেছি, 15 বছর পরে এমনি করতেছি। আমি যেমনি 15 বছর আগে ঘুমাই, এমনি ঘুমাইতেছি। আপনি যেমনি 15 বছর আগে ঘুমাইছেন, 15 বছর পরে অমনি ঘুমাইতেছেন। কি কথা কর না কেন?
কারণ আমরা মানুষের ক্ষতি করিনি, আমাদের বিশ্বাস মানুষ আমাদের ক্ষতি করবে না। তো অর্থবিত্ত সম্পদ যা আসুক দুনিয়া থেকে, এটা আল্লাহর পরীক্ষা। ক্ষমতা এটা আল্লাহর পরীক্ষার জন্য, এটা মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে খাওয়াবে। আমাদের অনেক ভাইরা বুঝে না, অনেকে বলে যে হুজুর এই আপনারা মিলাদে তাবারক দেনকে, জিলাপি দেনকে, সিন্নি দেনকে, বিরিয়ানি দেনকে। আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করে বলতেছেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন, এই কথাটা শুনে যাবেন, তাহলে জীবন আর ফতোয়া শোনা লাগবে না, বুঝে যাবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়াইয়া হলেও, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলবেন না? কি খাওয়াইয়া? জোরে বলেন, কি খাওয়াইয়া? খেজুর। আরবে সহজলভ্য মিষ্টান্ন হলো খেজুর, এটা সহজে আরবে পাওয়া যায়। বাংলাদেশে চাইলে আপনি খেজুর পাবেন না, এটা অনেক দাম। বাংলাদেশে সহজলভ্য হলো জিলাপি। সহলভ্য কি? জিলাপি। আগে ছিল বাতাসা। বাতাসা খাইছেন না আপনারা? আমিও জীবনে বহুত বাতাসা খাইছি, এখনো আছে সহজলভ্য। আগে ছিল বাতাসা, আমিত্তি, তারপরে দানাদার, এই জাতীয় মিষ্টান্ন বেশি ছিল। মানুষের পয়সা করি খুব কম ছিল। এখন অর্থনৈতিক কিছুটা স্বাবলম্বিতা আসার কারণে মানুষ একটু ভালোটা খাওয়ার চেষ্টা করে। তো যা হোক, জিলাপিটা সহজলভ্য। জিলাপিটা একটা খাদ্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মিষ্টান্ন রিজিক। অনেকে জিলাপি নিয়ে ঠাট্টা করে। জিলাপি কি জিনিস? আজকে বন্যার পানিতে যারা বইয়ে রয়েছে এরা জানে, আজকে 3 দিন ধরে না খাই রয়েছে, এরা জানে খাবার কি জিনিস। কি কথা কর না কা? ঘরে টাকা আছে, বাড়ি ঘরের ভিতরে চাইল আছে, কিন্তু রান্না করার সুযোগ নাই। ব্যাংকে টাকা আছে কিন্তু বাজার করার রাস্তা নাই। ওরা জানে যে মুড়ি কি জিনিস। আজকে 7 দিন মুড়ি খেয়ে চিনি খেয়ে বেঁচে রয়েছে, গুড় খেয়ে চিনি খেয়ে বেঁচে রয়েছে তারা। তুমি খাবার নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রিজিক নিয়ে কখনো ঠাট্টা করতে হয় না। কোন সময় কার করুণ পরিণতি আসে এটা বলা যায় না। এই জন্য রিজিক এটা আল্লাহর হাতে, যাহা আসবে বিসমিল্লাহ বলে খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, এগুলি নিয়ে অনেক ভাইরা বুঝে না, তারা এই নানান কথা কয়, তোমরা জিলাপি লেগে গেছো, বিরিয়ানি লেগে গেছো, এটা কয়। আসলে বুঝে না, এটা তাদের মস্তিষ্কে মনে হয় কিছু অসুস্থতা আছে। কি আছে? অসুস্থতা আছে। যা হোক, আল্লাহ তাদেরকে সুস্থ করুন, আমরা দোয়া করি। ইমাম আহলে সুন্নাত আলা হযরত, আমি একটা কথা বলে দিই, কিতাব লিখতেন। মারহাবা কর। কি লিখতেন? কিতাব। অন্য কোনো কিতাব দেখার প্রয়োজন হইতো না, উনি লিখতেন। কি করতেন? লিখতেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত। তো খাদেম হুজুরের জন্য এই উনি লিখতেছেন, উনি অধিক সময় উনি লিখতেন। ওনার সারা জীবন লেখার উপরে বুজুর্গি চলে গেছে, তো উনি লিখতেছেন। তো খাদেম তো মাঝে মধ্যে এই কিছু খাবার টাবার দিতেন, নাস্তা টাস্তা দিতেন। তো দই দিতে গেছে খাদেম, তো দই দিতে যাইয়া দইয়ের খুঁটি বাদ দিয়ে চুনের খুঁটি দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? দই আর চুন দেখতে একরকম দেখা যায় না? তো দিবে হলো দই, দিয়ে দিছে কি? চুন। এরকম দইয়ের খুঁটি না দিয়ে চুনের খুঁটি দিয়ে আসছে। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছে আর ওটা খাচ্ছে। আরো জোরে। শুনে কি ফরিদি সাহেব চিনে? শুনে কি প্রধানমন্ত্রী চিনে? রাষ্ট্রপতিরে চিনে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসরে কি শুনে চিনবে? ও ফাইলে মোটামুটি কায়দা মতো বাটাম চালান দিয়ে দিবে, জিব্বার উপরে বাটাম চালান চলতেছে। কিন্তু ইমাম আহলে সুন্নাত আলা হযরত নবীর গোলামি করার কারণে শুনে ওনাকে চিনে ফেলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুন দই হয়ে গেছে। শুন কি হয়েছে? যে নবীর গোলামি করে तमाम সৃষ্টি তার গোলাম হয়ে যায়। কি কথা কন না? কে ওফা তূনে मोहम्मद से तू हम तेरे है, ये जांच जी क्या
লৌহ কলম থে রে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত চুন খুঁটির ভিতর থেকে খেয়ে ফেলতেছেন বিসমিল্লাহ বলে, পুরাটা খেয়ে ফেলে দেওয়ার পরে উনি আবার কিতাব লেখা শুরু করলেন। বহু সময় পার হওয়ার পরে খাদেম আসছে। খাদেম এসে করজোরে হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। বলে, বেটা কি ভুল করছো বলো। খাদেম ডাক দে বলতেছে, হুজুর আমি দইয়ের বদৌলতে চুনের খুঁটি আপনারে দিয়ে ফেলছি। বাবা আমি তো দই মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ চুনটাকে দই বানাই দিলেন। আল্লাহু আকবার। চুনটাকে দই বানিয়ে দিলেন। ফরিদ সাহেবের বেলায় চুন কখনো দই হয় নাই, কিন্তু আলা হযরতের বেলায় চুন দই হয়ে গেল। কারণ আলা হযরত নবীর কদমের গোলামি করে এদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে রাসূলুল্লাহর প্রেম ঢুকাই দিয়েছিলেন বিদায় আজকে তার চুন আল্লাহ দই বানাই দিয়েছে। এটা আল্লাহর নবীর কদমের গোলামির সম্মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গদের সমালোচনা করবেন না, সে যে মাসলকেরই হোক, বুজুর্গ কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, প্রত্যেক বুজুর্গ আল্লাহর কাছে সম্মানিত ছিল। কি কথা কোন ঠিক কিনা? তাদের কোনো ত্রুটি ধরবেন না, ধরবেন না, ত্রুটি ধরবেন না তাদের। অনেকে দলের টানে অনেক কথা বলে, না এগুলি বলবেন না, সতর্ক থাকবেন। প্রত্যেক জ্ঞানী গুণী ব্যক্তিরা সমাজের উপকারে আসে, দেশের স্বার্থে, দেশের উপকারে হয়। বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না, আজ আমার শেষ। এই জন্য রসুলের কদমের গোলামি এটা অত্যন্ত বড় দামি। একটা খেজুর খামাইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কোনো রিজিককে আপনারা ছোট করে দেখবেন না। মানুষকে খাওয়াবেন, মানুষের উপকারে আসবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, মিলে মিশে একসাথে থাকবেন। ওয়াজ শেষ। মহিলাদের একটা ওয়াজ, জানাজা যাইতেছে। আল্লাহ রসুল এক মহিলার জানাজা, নবী বলেন মহিলা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে নামাজি ছিল। প্রিয় রসুল বললেন, তার নামাজ থেকে বেহেশত নিতে পারে নাই, কারণ তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইতো, সে খালি ঝগড়া বাঁধাইতো। কিছু মহিলা আছে খুব মারাত্মক, খালি ঝগড়া করে। উড়ে সেতা বাপরে বাপ, খালি পান খায় আর খালি গিরাম করে ঘুরে। এর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, হের দোষ এর কাছে, এ বইলে বেড়া। কি কথা কর না কাছে না, আমার দিকে তাকানে, পান খায় আর খালি ঘুরে। তো ঘুরতে 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 সলিমের বাড়ি গেছে। তো সলিম এই নতুন বিয়ে করে আনছে। সলিম ভাই নতুন বিয়ে করে আনার পরে তো নতুন একটা মেয়ে, আমার দিকে তাকান, নতুন একটা মেয়ে যদি আপনার ঘরে আসে, তো ধরেন আশুগঞ্জে বা ওই নরসিংদী থেকে আপনার বাড়িতে পানিশ্বরে আসছে, আপনার আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে, আত্মীয়তার সাথে, ফ্যামিলির সাথে তার অ্যাডজাস্ট হইতে অন্তত 6 মাস সময়ের দরকার হয়। তাকে আপনি 6 মাস সময় দিতে হবে। আমরা অনেক সময় কুটিল মনের, এগুলো বুঝি না, এগুলো ছোটোখাটো বিষয় আপনাকে বুঝতে হবে। অন্তত 6 মাস আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তাকে সময় দিতে হয়। অনেক মহিলারা বেটার বউ আসার সাথে কাজে ঢুকে দেবে, কাজ করো। সামাল বিয়ে করে আনছে কি বউ ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য নাকি? না, ওই মাকে বুঝতে হবে যে এই মেয়েটা আপনার মেয়ের মতো, তাকে আপনার সংসারে সেটিং করতে হবে। আপনি নিজে তাকে বুঝায় বুঝায় কাজকর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আপনি বুঝাবেন, তাকে সেটিং করবেন আপনি, যাতে সে স্থায়ী হয়। বেসিস যদি মজবুত হয় তাহলে বিল্ডিং স্থায়ী হয়। আর বেসিসে যদি এটা দুর্বল মেরে দেন, নষ্ট করে দেন, তাহলে বিল্ডিং বেশি দিন টিকে না। এই জন্য বৌমা আনলে ওটার বেসিসকে মজবুত করার জন্য, আপনার সংসার বুঝানোর জন্য তাকে অন্তত 6 মাস 1 বছর ওই মাকে, শাশুড়িকে শিখাইতে হয়। অনেক মহিলা বুঝে না, আসার সাথে 2-3 দিন পরে ঝগড়া বাঁধাই দেয়। সাওয়াল বিয়ে করে আনছে কি ওই ঘরে বসেই থাকার জন্য নাকি, কাজ করবে না, বুঝে না সে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সে আপনার মেয়ের মতো, আপনাকে
সংসারে তাকে বুঝাইতে হবে। তো এরকম কিছু মহিলা আছে পান খায় গিরাম করে ঘুরে। তো সলিম বিয়ে করে আনছে, মাসখানিক হয়েছে, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। তা সলিমের মা ওই শাশুড়ি খুব ভদ্রলোক, তো রান্না বান্না করতেছে, বৌমা তুমি বিশ্রাম করো, আমি রাঁধতেছি, আমি আজকে রান্না করি। তো রান্না বান্না করতেছে, তেমন সময় পান খাওয়া বেডি পান টান খাইয়া কোনাকাঞ্চিতে ঘুরতে ঘুরতে টোটো 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 করতে করতে সলিমের বাড়ি ঢুকছে। আর ডুয়ে দে সলিমের মা রান দে। সলিমের মা কি করো? রান্না করতেছি। তো সলিমের বউকো কেউ অসুস্থ, তো একটু বিশ্রামে আছে, শুয়ে হিসাবে রান্না বান্না করছে। কি ফুলা বিয়ে করেছো কি তুমি রান্না করার লাগে নাকি? দিছে না ফিন মেয়েরা, এই বেডি দিছে সেটাইয়া বেডি চিন্তা কথা তো খারাপ দিচ্ছে না, এই লেগে গেল। এই যে অশান্তি এইভাবেগুলি সৃষ্টি হয়, বুঝতে পারছেন? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, এই ধরনের আচরণ এগুলিকে বলা হয় সগলখুরি। কবরের ভিতরে এর ভয়াবহ আযাব হয়। আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে দুই কারণে কঠিন আযাব হয়। একটা হলো পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন না করলে, দুই নম্বর হলো সগলখুরি করার কারণে। দোষ বলে বলে ভেজাল বাড়ানো, অশান্তি বাড়ানো, বিশৃঙ্খলা বাড়ানো, এগুলি করবেন না, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমিন। তো ফাংলার দাম কত রে?